ঢাল কাকে বলে? ঢাল। গ্রাফের ঢাল কিভাবে বের করতে হয়? দেখো একটা গ্রাফের ঢাল কেমন হবে সেটা তুমি আসলে কমন সেন্স দিয়ে ছবি দেখে বুঝতে পারবা। জাস্ট ছবি দেখে বুঝতে পারবা। বলো তো ২ টা গ্রাফ আছে মনে করো। এইখানে একটা গ্রাফ আছে আর এইখানে একটা গ্রাফ আছে। এই গ্রাফের ২ টা ১ম টা হচ্ছে মনে করো A সরলরেখা, দ্বিতীয়টা হলো B সরলরেখা। বলো তো এই ২ টা সরলরেখার মধ্যে কোনটা বেশি খাড়া, কোনটা বেশি ঢালু, কোনটা বেশি ঢাল সম্পন্ন, কোনটা বেশি ঢালু A নাকি B? কমন সেন্স বোঝাই যাচ্ছে না? A নাকি B? B হচ্ছে ঢাল বেশি। সো যেটা খাড়া বেশি সেটা তত বেশি ঢাল। এখন এই ঢাল আমরা কিভাবে করে নির্ণয় করি? ঢাল বের করার জন্য আমরা করি কি? আমরা দেখি একক y অক্ষ বরাবর পরিবর্তনে x অক্ষ বরাবর পরিবর্তনটা কতটুকু হইছে? সরি, একক x অক্ষ বরাবর পরিবর্তনের জন্য y এর পরিবর্তনটা কতটুকু সেটা আমরা দেখি। যেমন মনে করো আমাদের কাছে ২ টা গ্রাফ আছে। ২ টা গ্রাফ আছে, হ্যাঁ? একটা গ্রাফ হলো সবাই একটু এঁকে ফেলবা অবশ্যই, হ্যাঁ? দেখো, এটা হলো ১ সেকেন্ড, এটা হলো ২ সেকেন্ড, এটা হলো ৩ সেকেন্ড, এটা হলো ৪ সেকেন্ড, এটা হলো ৫ সেকেন্ড। ঠিক আছে? সো আমরা দেখলাম এটা হলো y অক্ষ বরাবর আর এটা হলো x অক্ষ বরাবর কোন একটা ভ্যালু। এবং এখানে থাকবে ২, ৩, ৪, ৫, ৬, ৭ আরেকটু ৮ টা নিলে ভালো হয়। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। মনে করো আমাদের কাছে এরকম ২ টা সমীকরণ আছে। ২ টা গ্রাফ আছে। একটা গ্রাফ হলো এইরকম। একটা গ্রাফ হলো এইরকম এবং আরেকটা গ্রাফ হচ্ছে এইরকম। রাইট। এরকম ২ টা গ্রাফ আমাদের কাছে আছে। বলো তো ভাইয়া এই ২ টা গ্রাফের মধ্যে ১ম গ্রাফটার ঢাল বেশি নাকি ২য় গ্রাফটার ঢাল বেশি বলো তো? কোন গ্রাফটা বেশি ঢালু? কোন গ্রাফের ঢাল বেশি বলো তো? ১ম গ্রাফটার ঢাল বেশি না? এই ঢালের মানটা কিভাবে নির্ণয় করতে হয়? ঢাল বের করতে হয় একক x অক্ষ বরাবর পরিবর্তনের জন্য y অক্ষ বরাবর পরিবর্তন কত সেইটা। শর্টকাটে ঢাল সমান মনে রাখবা যেকোনো ২ টা বিন্দুর y এর পরিবর্তন ডিভাইডেড বাই x এর পরিবর্তন। হ্যাঁ? যেকোনো ২ টা বিন্দুর y এর পরিবর্তন ডিভাইডেড বাই x এর পরিবর্তন। এইটাকে আমরা বলছি ঢাল। তাহলে বলো তো এইখানে আমাদের এই পয়েন্টটা হলো 1, 1 পয়েন্ট। এই পয়েন্টটা হলো ও না সরি। এই পয়েন্টটা হচ্ছে 1, 2 পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে 2, 4 পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে 3, 6 পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টটা হলো 3, 6 পয়েন্ট। আমি যদি পয়েন্টগুলো একটু নামকরণ করে দেই, খেয়াল করো এই পয়েন্টটা হলো 1, 2 পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে 2, 4, এই পয়েন্টটা হলো 3, 6, হ্যাঁ? এরকম ৩ টা বিন্দু আমরা দেখলাম। তুমি মনে করো এই সরলরেখাটার ঢাল মাপতে চাও, ঢাল মাপতে চাও। ঢাল মাপতে হলে আমরা যেকোনো ২ টা বিন্দুর y এর পার্থক্য মাইনাস ডিভাইডেড বাই x এর পার্থক্য নিব। যেমন ধরো তুমি এই ২ টা পয়েন্টের মধ্যে ঢাল বের করতে চাও। তাহলে এই পয়েন্ট ২ টার মধ্যে ঢাল বের করতে গেলে আমরা দেখব যে আমাদের এইটুকুর পার্থক্য আসলে কতটুকু বলতো? y অক্ষ বরাবর এইটুকু পার্থক্য কত? আমরা ঢাল বের করতে পারবো
যখন আমরা দুইটা বিন্দুর y এর পার্থক্য থেকে x এর পার্থক্য ভাগ দিব। বলতো y এর পার্থক্যটা কত হইছে? 6 থেকে 4 বিয়োগ না? 6 মাইনাস 4 বিয়োগ। আর x এর পার্থক্যটা কত হইছে বলতো? 3 থেকে 2 বিয়োগ। তাহলে উপরে আসলো 2, নিচে আসলো 1 সমান সমান 2। অর্থাৎ এই সরলরেখাটার ঢাল হচ্ছে গিয়ে 2 একক। বুঝছো? ঢাল সবসময় বের করতে গেলে আমরা কি করি? y এর পরিবর্তন ডিভাইডেড বাই x এর পরিবর্তনটা লিখি। ঠিক আছে? আবার বলতো এই গ্রাফের জন্য সেটা কেমন হবে? এটা 1, 1। এইটা হচ্ছে 2, 2। এই পয়েন্ট হচ্ছে 3, 3। এই পয়েন্ট হচ্ছে 4, 4। তাহলে এইখানে যদি ঢাল বের করতে চাই তাহলে ঢাল সমান সমান কি হবে? যে কোনো দুইটা বিন্দু, তুমি যে কোনো দুইটা বিন্দু আগে সিলেক্ট করো। কোন দুইটা বিন্দুর মধ্যে নিবা? এই যে 2, 2 এবং 4, 4 এই দুইটা বিন্দুর মধ্যে নিবা? নাও, ভালো কথা, কোনো অসুবিধা নেই। যদি 2, 2 এবং 4, 4 দুইটা বিন্দুর মধ্যে নাও তাহলে দেখো ডেল y মানে হচ্ছে y এর পার্থক্য। y এর পার্থক্য কত বলতো? 4 থেকে 2 এর পার্থক্য কত? 4 মাইনাস 2। এবং x এর পার্থক্য, x এর পার্থক্য কত? 4 মাইনাস 2। তাহলে দেখো উপরেও আসে 2, নিচেও আসে 2, 2 1 কে 2। তাহলে ঢালের মান হচ্ছে গিয়ে 1 একক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই গ্রাফের ঢাল কিন্তু 1 আর এই গ্রাফের ঢাল হচ্ছে 2। তাহলে নরমালি তো চোখেই তোমরা দেখে বলে দিছিলা যে ভাই এটার ঢাল বেশি। এটাই আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রকাশ করলাম। যে হ্যাঁ, এটার ঢালটা বেশি আর এইটার ঢালটা কম। ঠিক আছে? এটার ঢালটা আচ্ছা, ট্রায়াঙ্গেল দিয়ে পার্থক্য বোঝাচ্ছে। ট্রায়াঙ্গেলটা দিয়ে পার্থক্য বোঝাচ্ছি, পার্থক্য বা ডিফারেন্স। ডেল ওয়াই, ঠিক আছে? পার্থক্যটা ইসরাত জাহান বুঝছো আশা করি। পার্থক্যটা দিয়ে বোঝানো হচ্ছে, মানে এই চিহ্নটা দিয়ে বোঝানো হচ্ছে ওয়াই এর পার্থক্য। দুইটা বিন্দুর মধ্যে ওয়াই এর পার্থক্য ডিভাইডেড বাই এক্স এর পার্থক্য। ঠিক আছে? 1, 1 হইল না কেন? এই যে 1, 1 তো এই বিন্দুটা। এই বিন্দুটা 2, 2। এটা জাস্ট গ্রাফ অনুযায়ী আমরা দেখাইছি। ঠিক আছে? গ্রাফের বিভিন্ন পয়েন্ট তো আছে। তো তুমি যেকোনো দুইটা পয়েন্টটাকে সিলেক্ট করবা। সেই দুইটা পয়েন্টের মধ্যে y অক্ষের পার্থক্য ডিভাইডেড বাই x অক্ষের পার্থক্য। এটাই হচ্ছে আমাদের দুইটা বিন্দুর মধ্যে সরলরেখার ঢাল। ঠিক আছে? তাহলে চলো আমরা একটা অ্যাপ্লিকেশন দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। সেটা হচ্ছে দেখো, আমরা যে v ভার্সেস t পাইছি না? আমরা যখন v ভার্সেস t এর গ্রাফ আঁকি, আমরা যখন শোনো ঢাল নিয়ে তোমরা আরো পড়বা অনেক, মানে সরলরেখা অধ্যায়ে পাবা, ম্যাথের মধ্যে পাবা। এটা ম্যাথের জিনিস, একটু দেখাই দিলাম আমি ছোট্ট করে। জাস্ট কি করতে হয়, যে কোনো দুইটা বিন্দুর মধ্যে y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য নিতে হয়। এখন মনে করো আমাদের a ভার্সেস সরি y অক্ষ বরাবর বেগ আছে, x অক্ষ বরাবর t আছে। আমরা একটা সরল রেখা এরকম নিলাম। এই সরল রেখাটা কখন এরকম হয়? যখন গাড়ি সমত্বরণে চলছে। দেখো সমত্বরণে চলমান গাড়ির জন্য কিন্তু গ্রাফটা কেমন হয় আমরা দেখছিলাম, একটা মূলবিন্দুগামী সরলরেখা হয় যদি আদিবেগ শূন্য থাকে। যে আমাদের বেগ বনাম সময়ের গ্রাফটা এইরকম টাইপের হয়, এই যে এরকম হয়। সাদা যে লাইনটা দিয়েছিলাম এরকম হয়, সাদা লাইনটা দিয়েছিলাম এরকম হয়। কেন? কারণ সময়ের সাথে সাথে বেগ বাড়তে থাকে, সুষমভাবে বাড়তে থাকে, কারণ সমত্বরণে চলছে গাড়িটা। তাহলে এখানে খেয়াল করো, ভি ভার্সেস টি এর যে গ্রাফটা আছে, এই গ্রাফের থেকে আমরা যদি ঢাল বের করি তাহলে বলো তো ভাইয়া কি পাওয়ার কথা? ঢাল মানে তো আমরা জানি y এর পার্থক্য বাই x এর পার্থক্য। ঢাল মানে আমরা জানি যে কোনো দুইটা বিন্দুর মধ্যে, যে কোনো দুইটা বিন্দুর মধ্যে, ধরো এটা হলো আমাদের কি বলবো, এটা হলো x অক্ষ বরাবর ভ্যালু কত? t1। এই পয়েন্টটা মনে করলাম t1 v1, আর এই পয়েন্টটা মনে করলাম t2 v2। এটা আশা করি বুঝছো। এই যে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে t1 আর এইটুকু দূরত্ব হলো v1। এই যে t1 আর v1 এটাকে লিখছি xy দিয়ে, তো t1 v1। তারপর এই পয়েন্টটা হচ্ছে মনে করো t2 দূরত্ব, মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো t2, আর এখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব হলো v2। ঠিক আছে? তাহলে দেখো আমরা ঢাল সমান জানতাম y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য। এখন বলো তো আমাদের y অক্ষ বরাবর আসলে কোন মহাশয় বসে আছে? বেগ মহাশয় বসে আছে। তাহলে ডেল্টা y এর জায়গায় হবে ডেল্টা v, আর x অক্ষ বরাবর কি আছে? সময়। তাহলে ডেল্টা x এর জায়গায় হবে ডেল্টা t। তাহলে ভাইয়া বলো তো ডেল্টা v বাই ডেল্টা t এই জিনিসটাকে আমরা কি বলি বলো তো? বেগের পরিবর্তন, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, এটাকে আমরা কি বলি বলো তো?
রিজভী হাসা হেলাল দিহান। ভেরি গুড। ত্বরণ বলি আমরা। ত্বরণ। ত্বরণ বলি, তাই না? হ্যাঁ, সুমাইয়া রেকর্ড দেখতে হবে। ঠিক আছে? রেকর্ড দেখতে হবে। দেখো। সো আমরা এখানে ত্বরণ বসাই। এই যে। তাহলে খেয়াল করো কি দারুণ একটা জিনিস আমরা দেখলাম। V ভার্সেস T যেই গ্রাফটা আছে, সেই গ্রাফের থেকে ক্ষেত্রফল বের করলে আমরা সরণ পাই। আবার ঢাল বের করলে আমরা ত্বরণ পাই। একই গ্রাফ থেকে ২ টা জিনিসই বের করা যায়। এইজন্য V ভার্সেস T গ্রাফটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। আবার বুঝাচ্ছি দেখো, কেন ঢাল বের করলে ত্বরণ পাচ্ছি বলো তো? আমরা কি দেখলাম? ঢাল সমান, সমান কি হয়? ঢাল সমান, সমান আমরা দেখেছি y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য। ঠিক আছে? y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য। আমাদের y বরাবর কি আছে এখন? বেগ আছে। তাহলে ডেল y মানে কি? ডেল v বুঝাবে। আবার x অক্ষ বরাবর t আছে। তাহলে ডেল x মানে কি বোঝাবে? ডেল্টা t বুঝাবে। তাহলে আমরা কি জানি? ডেল্টা v বাই ডেল্টা t। ডেল্টা মানে তো পার্থক্য বোঝাচ্ছে। তাহলে এটা মানে কি? ত্বরণ বোঝায় না? বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। বুঝছো? তাইলে খেয়াল করো। আমরা যেটা দেখলাম সামারি, আজকের ক্লাসের সামারি খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। যখন আমরা v বনাম সময়ের গ্রাফে যদি আমরা এরিয়া বের করি, তাহলে আমরা সরণ পাবো। যদি আমরা স্লপ, বাংলায় যেটাকে ঢাল বের করি, তাহলে আমরা ত্বরণ পাবো। বুঝছো? তাহলে আমরা ত্বরণ পাবো। না, ডেল তাপ না বাবা, ডেল মানে পার্থক্য বোঝাচ্ছি এখানে। ডেল মানে পার্থক্য বোঝাচ্ছি, পার্থক্য। ঠিক আছে? হ্যাঁ, ডেল দিয়ে তাপ বোঝায়, ওটা কেমিস্ট্রিতে তাপ বোঝায়। ঠিক আছে? এখানে যেকোনো ক্ষেত্রে ম্যাথ ফিজিক্স এ দেখবা ডেল মানে পার্থক্য বোঝাচ্ছে। ঠিক আছে? পরিবর্তন বোঝাচ্ছে। এই সমস্ত নোটেশন গুলোর সাথে পরিচিত হয়ে রাখতে হবে।